এসএসসি রেজাল্ট 2025 মোবাইল দিয়ে সবার আগে দেখার 4টি প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। প্রথমে আমরা চলে আসব গুগলে। আসার পর এখানে সার্চ বারে আমরা সার্চ করব এসএসসি রেজাল্ট 2025। তারপর এখানে সার্চ করব। তারপর এখানে যে ওয়েবসাইট রয়েছে eboardresult.com, এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা মার্কশিট সহকারে রেজাল্ট দেখতে পারবো। প্রথমে রয়েছে নেম অফ এক্সামিনেশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এসএসসি দাখিল এটা দিয়ে দিব। এখান থেকে ইয়ার দিয়ে দিব 2025। এখান থেকে বোর্ডের নাম, এখান থেকে তুমি তোমার বোর্ডের নাম ক্লিক করবে। তারপর এখান থেকে রেজাল্ট টাইপ, প্রথমে যেটা রয়েছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এখানে ক্লিক করবে। এখান থেকে তোমার এসএসসি পরীক্ষার রোল নাম্বার দিয়ে দিবে। নিচের কোড থেকে তোমার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে। তারপর এখান থেকে একটা কোড রয়েছে, এই কোডটা বুঝতে না পারলে রিলোডে ক্লিক করবে। এখান থেকে এটা চেঞ্জ হয়ে আসবে। এখান থেকে আবার রিলোডে ক্লিক করলাম, এখন বোঝা যাচ্ছে 5081। এখান থেকে ভিউ রেজাল্টে ক্লিক করব। ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে মার্কশিট সহ রেজাল্ট খুব সহজে চলে আসবে। এই হচ্ছে প্রথম প্রসেস। 2 নম্বর যে প্রসেস সেটা হচ্ছে আমরা প্রথমে চলে আসব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বারে আমরা সার্চ করব এসএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ করব। এখান থেকে প্রথমে যে অ্যাপস রয়েছে দেখতে পাচ্ছ লাল কালারের, এই অ্যাপসটা ইনস্টল করবে। ইনস্টল করার পর এখানে ক্লিক করে ওপেন করবে। সো তার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের রেজাল্ট প্রকাশের পর বোর্ড চ্যালেঞ্জ রয়েছে, কলেজে ভর্তি হতে হবে। এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্যের প্রয়োজন রয়েছে। সকল গুরুত্বপূর্ণ তথ্য আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে আমরা ওপেনে ক্লিক করলাম। আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জিপিএ, ক্যালকুলেটর, কলেজ ভর্তি, ফল পুনর্নিরীক্ষণ, বোর্ড বৃত্তি সম্পূর্ণ কিন্তু তুমি A to Z বিস্তারিত পেয়ে যাবে এই অ্যাপসের মধ্যে। এখান থেকে রেজাল্ট দেখুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 2টা অপশন রয়েছে, একটা হচ্ছে বোর্ড সার্ভার মার্কশিট সহ, একটা হচ্ছে SMS। আমরা প্রথমে দেখব বোর্ড সার্ভার মার্কশিট সহ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর তুমি যেই বোর্ডের রেজাল্ট দেখতে চাচ্ছ সেই বোর্ডের উপর ক্লিক করবে। সাপোজ মনে করো তুমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট, তুমি ঢাকা বোর্ডের উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে ওয়েবসাইট চলে আসবে। আমরা কিছুক্ষণ পূর্বে যেই ওয়েবসাইট দেখছিলাম সেই ওয়েবসাইট কিন্তু এটাই। এখান থেকে পরীক্ষার নাম সিলেক্ট করব, এসএসসি দাখিল। এখান থেকে পরীক্ষার সাল 2025, বোর্ডের নাম দিয়ে দিবে। এখান থেকে তুমি ঢাকা বোর্ড হলে এখান থেকে ঢাকা বোর্ড দিয়ে দিবে। তারপর এখান থেকে নিচে রয়েছে ফলাফলের ধরন, এখান থেকে প্রথম যেটা রয়েছে একক অথবা বিস্তারিত ফলাফল, এটা ক্লিক করব। এখানে পরীক্ষার্থীর রোল নাম্বার দিয়ে দিবে, নিচের ঘরে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে। তারপর নিচে এখানে যে কোড রয়েছে এই কোডটা নিচের খালি করে বসিয়ে দিবে, যেমন এখানে রয়েছে 1498। তারপর ফলাফল দেখুন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর রেজাল্ট খুব সহজে চলে আসবে। তারপর এখানে নিচে সেভ করুন লেখা রয়েছে, এই সেভ করুন বাটনে ক্লিক করে তোমার রেজাল্ট PDF আকারে সেভ করে নিতে পারবে খুব সহজে। এই হচ্ছে 2 নম্বর প্রসেস। তারপর যে প্রসেস সেটা হচ্ছে এখান থেকে SMS রেজাল্ট খুব সহজে দেখতে পারবে। এখানে লেখা রয়েছে SMS রেজাল্ট, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে প্রথমে SSC এটা সিলেক্ট করা রয়েছে। এখান থেকে তোমার বোর্ডের নাম তুমি সিলেক্ট করবে, সাপোজ মনে করো ঢাকা বোর্ড। এখান থেকে পরীক্ষার সালটা অবশ্যই দিয়ে দিবে 2025। এখানে তোমার রোল নাম্বারটা জাস্ট দিয়ে দিবে। এখন এখান থেকে 16222 নম্বরে SMS পাঠান, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সম্ভবত 2.5 টাকা কেটে নেবে তোমার সিম থেকে, এবং সাথে সাথে তোমার ফলাফল খুব সহজে সবার আগে তোমার মোবাইলে চলে আসবে তুমি কত জিপিএ পয়েন্ট পেয়েছো। আশা করি বুঝতে পেরেছো। এই সকল পদ্ধতিতে খুব সহজে তুমি তোমার এসএসসি পরীক্ষার ফলাফল সবার আগে দেখে নিতে পারবে। তাছাড়াও তোমাদের পরীক্ষার ফলাফলের পর কলেজে ভর্তি যে সকল গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সকল তথ্য A to Z বিস্তারিত আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। এর জন্য যারা নতুন রয়েছে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ সো মাচ।